হ্যালো সবাইকে, ইনভেস্টমেন্ট কম্পাসের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ট্রেজারি বিল সম্পর্কে। এটি বিনিয়োগের সবচেয়ে নিরাপদ, সহজ এবং বহুল ব্যবহৃত একটি মাধ্যম। আপনি যদি নিরাপদ উপায়ে আপনার অর্থ বিনিয়োগ করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো এখন আমরা জানব ট্রেজারি বিল আসলে কি। ট্রেজারি বিল হলো একটি স্বল্পমেয়াদী ঋণপত্র যা সরকার তার বাজেট ঘাটতি পূরণের জন্য ইস্যু করে থাকে। বাংলাদেশে ট্রেজারি বিল বাংলাদেশ ব্যাংক দ্বারা ইস্যু করা হয় এবং বর্তমানে 91 দিন মেয়াদি, 182 দিন মেয়াদি এবং 364 দিন মেয়াদি ট্রেজারি বিল ইস্যু করা হয়ে থাকে। অর্থাৎ 3 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি এবং 1 বছর মেয়াদি ট্রেজারি বিল ইস্যু করা হয়ে থাকে। ট্রেজারি বিল ইনভেস্ট করার ক্ষেত্রে ন্যূনতম অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা এবং তার গুণিতক অ্যামাউন্ট আপনি বিনিয়োগ করতে পারবেন। 1 লক্ষ টাকার কম বা 1,10,000, 20,000 এমন কোনো অ্যামাউন্ট আসলে বিনিয়োগ করার সুযোগ নেই। আপনাকে 1 লক্ষ বা তার গুণিতক অ্যামাউন্ট বিনিয়োগ করতে হবে। ট্রেজারি বিল নির্দিষ্ট বিরতিতে কোনো সুদ প্রদান করে না, যেমনটা সঞ্চয়পত্র বা ট্রেজারি বন্ডের ক্ষেত্রে হয়, যে 1 মাস, 3 মাস বা 6 মাস পর পর কুপনের মাধ্যমে যে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের সুদটা প্রদান করা হয় আপনাকে। ট্রেজারি বিলের ক্ষেত্রে কিন্তু এমনটি নয়। এটা ডিসকাউন্টে বিক্রি করা হয় এবং মেয়াদ শেষে আপনাকে ফেস ভ্যালু বা পূর্ণ মূল্যটা ফেরত দেওয়া হয়। এটা একটু ব্যাখ্যা করলে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনি চিন্তা করলেন আপনি 364 দিন মেয়াদি একটি ট্রেজারি বিলে 1 লক্ষ টাকা বিনিয়োগ করবেন। এখন 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে গিয়ে আপনি দেখলেন যে 1 লক্ষ টাকা বিনিয়োগের জন্য আপনাকে পেমেন্ট করতে হচ্ছে 90,000 টাকা। অর্থাৎ 90,000 টাকা বিনিয়োগ করে 364 দিন পরে আপনি 1 লক্ষ টাকা ফেরত পাবেন। তাহলে আপনাকে ডিসকাউন্ট প্রদান করা হলো 1 লক্ষ মাইনাস 90,000, অর্থাৎ 10,000 টাকা আপনি ডিসকাউন্ট পেলেন। এটাই হচ্ছে আপনার প্রফিট। মেয়াদ পূর্তিতে এই প্রফিটের উপর আপনাকে সরকারকে 5% ট্যাক্স প্রদান করতে হবে, অর্থাৎ 500 টাকা আপনার থেকে ট্যাক্স হিসেবে তারা কেটে রাখবে। তাহলে মেয়াদ পূর্তিতে আপনি যে অ্যামাউন্টটা পাবেন সেটা হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট করেছেন 90,000 টাকা, সেটা প্লাস যে ডিসকাউন্ট পেয়েছেন 10,000 টাকা সেটা, এবং 500 টাকা হচ্ছে আপনার ট্যাক্স, এটা কাটা যাবে। এরপরে আপনি পাবেন 99,500 টাকা। এটাই হচ্ছে আসলে আপনার মেয়াদ পূর্তিতে প্রাপ্য মূল টাকা। তাহলে আপনি 90,000 টাকা বিনিয়োগ করে আসলে 99,500 টাকা রিটার্ন পেলেন। এখন আপনার যদি হিসাব করতে হয় যে আপনি আসলে কত পার্সেন্ট প্রফিট পাচ্ছেন এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের উপরে, আপনি আসলে প্রফিটটা তো পাবেন 90,000 টাকার উপরে, যেহেতু আপনি ইনভেস্ট করেছেন 90,000 টাকা, 1 লক্ষ টাকা না। তো আমরা এটাকে বলি হচ্ছে ইল্ড। ইল্ড কি, এটা আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখব বিস্তারিত। ইল্ড বের করার একটা সহজ উপায় হচ্ছে আপনার যে ডিসকাউন্ট পেয়েছেন সে অ্যামাউন্টটাকে যদি আমি যে আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা দিয়ে ভাগ করি, অর্থাৎ 10,000 টাকা আমি ডিসকাউন্ট পেয়েছি এবং আমার এটা বিনিয়োগ করেছি আমি 90,000 টাকা, ভাগ করলে সেটাকে 100 দিয়ে গুণ করলে আমরা পাই 11.11%। এটাই হচ্ছে আমার আসলে ইল্ড, মানে আমি 90,000 টাকার 11.11% হারে বিনিয়োগ করে মেয়াদ পূর্তিতে 1 লক্ষ টাকা প্রাপ্য হবে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যতের কোনো ভিডিও মিস না হয়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।